বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বড় খবর, দিলীপ ঘোষ রাজনীতি ছাড়তে চলেছেন। এটা কোনো জল্পনা নয়, এটা নিজেই জানিয়েছেন দিলীপ ঘোষ। নমস্কার, দ্য পাবলিক পোলে আপনাদের সকলকে স্বাগত। দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনারা দেখছেন। আর এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তো বুঝতেই পেরেছেন, থাম্বনেলেও দেখেছেন, সেটা হচ্ছে দিলীপ ঘোষ রাজনীতিকে টাটা বাই বাই করতে চলেছেন। আর এই কথা তিনি নিজেই কিন্তু সকলের সামনে বলছেন যে তার পক্ষে অনির্দিষ্টকালের অপেক্ষা সম্ভব নয়। তিনি প্রাক্তনের তকমা নিয়ে বেশি দিন টানতে পারবেন না। রাজনীতি ছাড়াও সমাজের জন্য করার মতো অনেক কাজ রয়েছে। যদি আর সম্ভব না হয় তাহলে রাজনীতিকে টাটা বাই বাই বলবেন দিলীপ ঘোষ। তিনি একেবারে কথা বলছেন। এবার আসা যাক সেই প্রশ্নে, কেন? যেটা আপনারাও জানেন, আমরাও জানি, যেভাবে দিলীপ ঘোষের যে খাটনি, যে হার্ডওয়ার্ক ছিল বিজেপিকে বঙ্গে তুলে ধরার, সেটা নজিরবিহীন ছিল এবং আমরা সকলে কিন্তু প্রত্যক্ষ করেছি, বঙ্গবাসী প্রত্যক্ষ করেছে অন্তত। আর তারপর থেকে দিলীপ ঘোষকে একেবারে কোণঠাসা করা, সেটাও প্রত্যক্ষ করা গেছে। এবং রাজনৈতিক মহল যেটা বলছে এই মুহূর্তে, যে আলোচনা তুঙ্গে, সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে যেন বঙ্গ বিজেপি দিলীপ ঘোষকে আরো অনেক বেশি কোণঠাসা করেছে। এমন একটা সিটে প্রথমে তাকে পাঠানো হলো, সেখান থেকে তার পরাজয়, এবং তারপরে এখনো পর্যন্ত তাকে কোনো গুরুত্ব না দেওয়া, প্রথমে রাজ্য সভাপতি পদ হারানো, তারপরে সাংসদের পদ চলে যাওয়া, সমস্ত কিছু মিলিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে রয়েছেন দিলীপ ঘোষ। এবং এখনো পর্যন্ত তার অবস্থান কি হবে, তার দলে কাজ কি হবে, তার দায়িত্ব কি হবে, সেটা নিয়ে কোনো রকম কেন্দ্রের তরফ থেকে নির্দেশ আসেনি। সে কারণে মন ভেঙেছে তার, অভিমানে রয়েছেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অভিমানী এই মুহূর্তে দিলীপ ঘোষ। তবে তিনি কিন্তু বলছেন যে এই অনির্দিষ্ট সময়ের জন্য যে অপেক্ষা, সেটা কিন্তু তার পক্ষে করা সম্ভব নয়। কারণ যেভাবে তিনি রাজনীতিটা করেছেন, বাংলার মানুষকে দেখিয়েছেন, বাংলার মানুষের মন জয় করেছেন, এবং শুধু তাই নয়, তার টেনিয়রেই আমরা দেখেছি, তার নেতৃত্বেই কিন্তু বঙ্গ বিজেপি বাংলায় লোকসভায় 18টি সিট পেয়েছিল। শুধু তাই নয়, 18টি সিট তো পেয়েছিল, এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে বিধানসভায় বিরোধীদের যে তকমা যে বিজেপি পেয়েছে, বিজেপি দলটি পেরেছে, সেটাও কিন্তু সম্ভব হয়েছিল দিলীপ ঘোষের কারণে। এবং বঙ্গ বিজেপিকে অক্সিজেন যোগাতে দিলীপ ঘোষের যে কন্ট্রিবিউশন ছিল, সেটা কিন্তু কখনোই কোনোভাবে সম্ভব না এড়িয়ে যাওয়া। কিন্তু এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, যেটা রাজনৈতিক মহলে আলোচনা চলছে, সেটা হচ্ছে দিলীপ ঘোষকে রীতিমতো বঙ্গের বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপি কিন্তু ইগনোর করছে এবং তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই কারণে আমরা কয়েকদিন আগে দেখলাম যে দিলীপ ঘোষ একাই কিন্তু সফরে বেরিয়ে পড়েছেন, বিভিন্ন জেলা সফরে কিন্তু তিনি বেরিয়েছেন, তিনি কাজ করছেন, পুরনো যারা কর্মীরা ছিল তাদের সঙ্গে দেখা করছেন। তবে কেন্দ্রের তরফ থেকেও কেন এরকম ঘটনা ঘটছে দিলীপ ঘোষের সঙ্গে, তার সদুত্তর নেই। আবার দেখা গিয়েছে যে দিলীপ ঘোষকে সরিয়ে যখন দেওয়া হয়েছে, তারপর বঙ্গ বিজেপির কি অবস্থা। কারণ আশা করা হয়েছিল যে এই লোকসভা নির্বাচনে, সেটা কেন্দ্র হোক সেটা রাজ্য বিজেপি হোক, তারা আশা করেছিলেন যে নজিরবিহীন ফলাফল করবে বিজেপি। নজিরবিহীন ফলাফল তো হলো, কিন্তু সেটা নিচের দিক থেকে একদম ডাহা ফেল যাকে বলে। 18 থেকে 12টা সিটে নেমে আসলো, এবং সেই দিলীপ ঘোষ যার হাত ধরে বঙ্গতে মানে বাংলায় বিজেপির যে উত্থান দেখা গিয়েছিল, সেটা আস্তে 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 সেই গ্রাফটা পড়ে গেল। কিন্তু এই বিষয়টা কি কেন্দ্রও দেখছে না? কেন তারা চোখ বন্ধ করে রয়েছেন? দিলীপ ঘোষের সম্মানে তার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন, এই প্রশ্ন উঠছে। আর কতদিন তাকে এত কিছু সহ্য করতে হবে? কোনো ভুল না করেই কেন বনবাসে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বাংলার মানুষ করছে। কারণ দিলীপ ঘোষ যেভাবে রাজনীতিটা করেছিলেন বা করছিলেন, তাতে করে কিন্তু দেখা গিয়েছিল যে মানুষের বিজেপির প্রতি যে আস্তে আস্তে টান হচ্ছে, বা বিজেপি যে বাংলায় একটা জায়গা করছে, সেটা ফলাফল দেখেই বোঝা যাচ্ছিল। আর এই যে বিজেপির বাজে ফলাফল হওয়ার পর দিলীপ ঘোষের সঙ্গে এমন ঘটনা ঘটছে, এটাও কিন্তু বাংলার মানুষ দেখছে। এবার প্রশ্ন হচ্ছে অনেকেরই যে এরকম হতে পারে না তো, যে এই দিলীপ ঘোষের সঙ্গে যা ঘটছে, এটার জন্য আরো ভবিষ্যৎ খারাপ হতে পারে বঙ্গ বিজেপির? মানুষ আরো সরে যাবে না তো বঙ্গ বিজেপির থেকে? এটা বড় প্রশ্ন। তবে দিলীপ ঘোষ সরাসরি বলে দিচ্ছেন যে তিনি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য এই প্রাক্তনের তকমা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন না।
তিনি লড়াই করছেন, তিনি জেলায় জেলায় যাচ্ছেন এবং একজন নেতা, তিনি এই মুহূর্তে সাধারণ তার পদ কি বিজেপি নেতা, আর কোনো পদে নেই। কিন্তু তারপরেও তিনি কিন্তু একমাত্র এমন একজন নেতা যিনি পরাজয় ভরাডুবি হলো বিজেপির লোকসভা নির্বাচন 2024-এ, তারপরেও তিনি বেরিয়েছেন, ক্যামেরার সম্মুখীন হয়েছেন, তিনি বিভিন্ন জেলায় গিয়েছেন, তিনি কিন্তু যে মনোবল ভেঙে যায় এই সময় কর্মীদের, সেই পুরনো কর্মীদের কাছে গিয়েছেন, দেখা করেছেন, তাদের মনোবল চাঙ্গা করেছেন। এটাকেই বলে সংগঠনকে মজবুত করা। রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু এই মুহূর্তে এটাই আলোচনা করছেন এবং তিনি কিন্তু সেই কাজটা, একজন নেতার যা কাজ হওয়া উচিত সেই কাজটা কিন্তু কন্টিনিউ তিনি কিন্তু করে গেছেন। কিন্তু তাতে হবে কি, যা প্রশ্ন, যে প্রশ্ন উঠছে তাতে করে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ রীতিমতো কোণঠাসা, সেটা বঙ্গ বিজেপি হোক, সেটা কেন্দ্র বিজেপি হোক। কিন্তু কেন, এই প্রশ্নও কিন্তু উঠছে। আর শেষমেশ দিলীপ ঘোষ তো জানিয়েই দিলেন, আজকে একেবারে জনসমক্ষে বলে দিলেন যে এই ঘটনা যদি বেশি দিন চলতে থাকে তাহলে বেশি দিন কিন্তু তার পক্ষে একেবারে এটাকে কন্টিনিউ করা সম্ভব না। এক প্রকার কিন্তু আমরা এটাও ধরে নিতে পারি ভিউয়ার্স যে দিলীপ ঘোষ কিন্তু আজকে বঙ্গ বিজেপি বলুন কিংবা কেন্দ্রীয় বিজেপিকে এক প্রকার নোটিশ দিয়ে দিল, এক প্রকার বলা যেতে পারে হুঁশিয়ারি দিয়ে দিলেন। স্পষ্ট তিনি বলে দিচ্ছেন যে এরকম ভাবে চলতে থাকলে তিনি রাজনীতিকে টাটা বাই বাই বলবেন, মানে রাজনীতি থেকেই সরে যাবেন। আবার তিনি বলেছেন যে রাজনীতিতে না থেকেও সমাজের জন্য অনেক কাজ করা যায়, অনেক কাজ রয়েছে এবং সেটাই তিনি করবেন। এবার প্রশ্ন হলো, শেষমেশ কি দিলীপ ঘোষকে বাধ্য হয়ে রাজনীতি ছাড়তে হবে? আর এখানেই বড় সড় প্রশ্ন যে কারা রয়েছেন এর নেপথ্যে, কারা রয়েছেন যারা দিলীপ ঘোষকে বাধ্য করছেন দল ছেড়ে দিতে, রাজনীতি থেকেই সরে যেতে। একটা মানুষের মন এত ভেঙে দেওয়া হচ্ছে যাতে কিনা এই মানুষ, যিনি আরএসএস এর কর্মী এবং যিনি এইভাবে রাজনীতিটা করে এসেছেন, শুধু রাজনীতিই করে এসেছেন, সেই মানুষটা বলছেন যে রাজনীতিকে টাটা বাই বাই করে দেবেন। এবার সওয়াল উঠবে, প্রশ্ন উঠবে এবং সেটা পাবলিক করবে যে কাদের জন্য এই ঘটনা ঘটছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ।